হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌ বলছি। অনেকদিন বাদে আমি কথা বলতে এলাম তোমাদের সঙ্গে। আমার থাম্বনেল দেখে এতক্ষণ তোমরা বুঝে গেছো আজকে আমি কি নিয়ে কথা বলবো। আমি কথা বলবো ফাইটার, যেটা জাস্ট কালকে রিলিজ করেছে। আমি ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখে নিয়েছিলাম। বেশি কথা না বলে যতটা পাচ্ছি স্মার্টলি মৌজ ওপিনিয়ন অ্যাবাউট ফাইটার জানাচ্ছি। তার আগে বলি, যারা ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো, আমার চ্যানেলে এসেছো, ভালো লাগলে মেক শিওর একটা লাইক করে দিও। আর প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইবটা করো। আমি 500 খুব কাছাকাছি আছি। সিদ্ধার্থ আনন্দের লাস্ট মুভি ছিল পাঠান। পাঠানের রেফারেন্স নিয়ে বা পাঠানের কথা ভেবে যারা ফাইটার দেখতে যাবে তারা কিন্তু একদমই যেও না। এটা কিন্তু ফাইটার নাম হলো অ্যাকশন মুভি কিন্তু পুরো নয়, বরঞ্চ এটাকে বলা যায় ইমোশনাল ড্রামা মুভি। প্রথমেই বলে রাখি, আমার কিন্তু মুভিটা বেশ ভালো লেগেছে, মানে আমার দেখতে ভীষণই ভালো লেগেছে। ইমোশনাল কিছু জায়গা খুবই ভালো, যেগুলো আমি আস্তে আস্তে পরে আসছি। ফার্স্ট হাফটা সুন্দরভাবে বিল্ড আপ করেছে বিভিন্ন রিলেশন এবং স্টোরি বা যেটা সাবজেক্ট, মেন সাবজেক্ট। এখানে আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের আর্মি ডিপার্টমেন্টের কিভাবে কাজ, কিরকম তাদের করতে হয়। আমরা আর্মি নিয়ে মুভি অনেক কিছু দেখেছি, যারা ল্যান্ডের যুদ্ধ করতে দেখেছি, কিন্তু আকাশপথেও যে পাইলটদের কত কিছু ফেস করতে হয়, কিভাবে তাদের ফাইট করতে হয়, সেই জিনিসগুলো অনেক কিছুই দেখতে পেয়েছি। তো ফার্স্ট পজিটিভ দিক, এরকম একটা মুভি তৈরি করতে গেলে যেটা সব থেকে বেশি স্ট্রং হতে হয়, যেটা আমার মনে হয়েছে, ক্যামেরার কাজ এবং ভিএফএক্স। এই দুটোই এই মুভিতে একদম ফাটাফাটি হয়েছে। এত সুন্দর লেগেছে। ওপরে ওই প্লেন যাওয়া, তাদের যুদ্ধের একসঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে প্লেন বেরোচ্ছে। মানে কিছু কিছু জিনিস, এটা মুভিটা 3D-তে আছে, 2D-তেও রিলিজ হয়েছে, তো আমি 3D-টাই দেখেছি। তো সেক্ষেত্রে বলবো 3D-টা কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ক করেছে, বেশ ভালো লেগেছে। তবে 3D নিয়ে কথা আমি লাস্টে আর একবার। এরা মুভির জন্য যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক হওয়া উচিত, এক্স্যাক্টলি তাই হয়েছে। আর সের খুল গায়ে গানটা ভালো, ঋত্বিক আছে, ডান্স আইটেম একটা থাকা খুব দরকার ছিল। ভালো লাগে শুনতে, দেখতেও ভালো লাগে। এছাড়া বন্দে মাতরম সংটা দেওয়া হয়েছে, প্যাট্রিয়টিক একটা ভাইবস, একটা ফিলিংস আসে ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে যে টাইমে, মানে সেটা টাইমিংটাও ভীষণ ভালো ছিল। নেক্সট পারফরমেন্স, ঋত্বিক রোশনকে আমরা আগে অনেক ভালো ভালো মুভি করতে দেখেছি, ওনার পারফরমেন্স অনেক ভালো দেখেছি, কিন্তু সিদ্ধার্থ আনন্দ এই মুভিতে ঋত্বিক রোশনকে বেশ একটা আলাদাভাবে প্রেজেন্ট করেছেন। এখানে ঋত্বিক রোশন থাকা সত্ত্বেও, আমরা ঋত্বিক মানে কি জানি, খুব ভালো নাচ হবে, প্রচুর ডান্স থাকবে, বা যেহেতু ফাইটার মুভির নাম, সিদ্ধার্থ আনন্দের মুভি, প্রচুর অ্যাকশন থাকবে, প্রচুর কিছু। কিন্তু এখানে অ্যাকশন আছে, কিন্তু ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আনা হয়েছে, এবং তার আবার বেশিরভাগটাই আছে একদম লাস্টের দিকে গিয়ে। সারা মুভিতে ঋত্বিককে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে লুকিং ওয়াইজ ছেড়েই দিলাম, জাস্ট ওয়াও লেগেছে দেখতে। একটা সিনে আছে, একটা ইভিনিং এ ফ্রেন্ডসদের সঙ্গে পার্টি হচ্ছে, সেখানে একটা ব্ল্যাক ড্রেস পরে হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে রয়েছেন, জাস্ট দারুণ দেখতে লাগছে ঋত্বিক। ইমোশনাল সিনগুলো উনি এত ভালো করেছেন, মানে ডায়লগ তো আছে, ডায়লগের থেকেও বেশি ওনার চোখের এক্সপ্রেশন, মনের ভাব, দারুণ দারুণ এক্সপ্রেশন, ভীষণ ভালো হয়েছে। অনিল কাপুরকে আমার ভীষণ ভালো লেগেছে এই মুভিতে, দারুণ অভিনয় করেছেন। ওনাকেও প্রচুর স্পেসও দেওয়া হয়েছে, বেশ ভালো লেগেছে। ঋত্বিকের সিনিয়র আর কি, তো সিরিয়াস কি ইমোশনাল সমস্ত জায়গাতেই জাস্ট ফাটিয়ে অভিনয় করেছেন। দীপিকা পাড়ুকোনকে এই মুভিতে প্রচুর স্পেস দেওয়া হয়েছে এবং তিনি যথেষ্ট ভালো করেছেন। আর এখানে দীপিকার ঋত্বিকের একটা দারুণ লাভ স্টোরি বলবো দেখানো হয়েছে, যেটা সারা মুভি জুড়ে ধীরে ধীরে বিল্ড আপ করে। সেটা নিয়ে কোনো রকম তাড়াহুড়ো ওভার কিছু না, একদম মানে সেটা কমপ্লিটই হয় মুভিটার একদম শেষে। এই জিনিসটা এত ভালো লেগেছে। স্পয়লার দেবো না, তাই বলা যাবে না। জাস্ট ঋত্বিকের কিছু কারণ ছিল যার জন্য উনি রিলেশনটা ডেভেলপ করতে পারছিলেন না, বাট একটা এত মিষ্টি একটা রোমান্টিক জিনিস দেখানো হয়েছে, যেটা তো আমার ভীষণ ভালো লেগেছে। এমনি মুভিটা ইমোশনাল। দীপিকা পাড়ুকোনের একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, একটা ছোট্ট স্টোরি রয়েছে। আমার তো মানে সারা মুভি তো এটা বেস্ট পার্ট লেগেছে বলবো, যেখানে মানে এটা আছে সেকেন্ড হাফে, ঋত্বিকের সঙ্গে দীপিকা পাড়ুকোনের ফ্যামিলির একটা মিট হচ্ছে। সেটা যে দীপিকা পাড়ুকোনের ফ্যামিলি সেটা ঋত্বিকের জানা নেই, বাট সে আন্দাজ করে নিচ্ছে কিছু হিন্টস থেকে, এবং সেই জায়গায় তাদের সেই মিটিংটা, সেই জায়গার ডায়ালগ গুলো মানে অসাধারণ লেগেছে। এবং পরবর্তীকালে আবার একবার দীপিকার ফ্যামিলি দীপিকার সঙ্গে মিট করতে আসবে, সেই জায়গাটাও খুব সুন্দর। আমার ড্রামা মুভিটায় পড়তে পুরো ভর্তি আছে। এছাড়াও সাপোর্টিং কাস্টে যারা ছিলেন তারা প্রত্যেকে বেশ ভালো অভিনয় করেছে, যেমন করণ সিং গ্রোভারকে অনেকদিন বাদে দেখলাম। ঋত্বিকের ফ্রেন্ড, পুরোনো ফ্রেন্ড প্লাস কালিগ। স্টোরিটা যেটার উপর বেস করে, তাতে একটা ইম্পর্টেন্ট পোর্শন এই করণ সিং গ্রোভারকে নিয়ে। এটা মুভিটা দেখলে বোঝা যাবে, এবং তিনি বেশ ভালো অ্যাক্টিং করেছেন। এছাড়া সঞ্জিতা আছে, সবাই বেশ খুবই ভালো লেগেছে। চলে আসছে নেগেটিভ পয়েন্ট, ভিলেন যাকে নেওয়া হয়েছে তাকে লুক ওয়াইজ করানোর চেষ্টা করেছেন। তার চোখগুলো লাল লাল, বড় বড় চুল, মাঝে মাঝে তাকে খুব ক্লোজ আপে দেখানো হয়েছে, সেক্ষেত্রে তাকে একটা ভয়ঙ্কর লাগে, ঠিক কথা, কিন্তু সেভাবে তাকে স্পেসই দেওয়া হয়নি। আগেই বললাম, যেখানে যে শেষ দিকে ফাইটিং আছে, অ্যাকশন সিন আছে, সেই জায়গাটা ছাড়া বাকি মুভিতে তো এসেইছে খুব কম। তার মধ্যে যতটুকু এসেছে ততটুকু তার মধ্যে সেই ক্রুয়েলনেস, সেই মানে ভিলেন ব্যাপারটাই বেরোয়নি। আমার তো
ভিলেনটা একদম পোষায়নি, সত্যি বলতে আমার ভালো লাগেনি। ঋত্বিক রোশন যেখানে, তার অপোজিটে ভিলেন কি আর একটা কাউকে ভালো দেওয়া যেত না, এটাই মনে হলো। ঠিক আছে, নতুন আর্টিস্ট, সেটা কোনো না, নতুন অনেক নিউ কামার অনেকেই এসছেন, অনেকে ভালো করেছেন, সেই জন্য ভিলেন আর হিরোর মানে এখানে ঋত্বিককে অ্যাকচুয়ালি হিরো বলা যায় না, ক্যারেক্টারই হয়েছে, মানে হিরো ভিলেনের যে একটা কন্ট্রাডিক্ট হবে সেইটা দেখবো, সেটা খুব মিস লেগেছে। ভারত পাকিস্তানের সাবজেক্ট তো অনেকবার দেখলাম, আতঙ্কবাদী তারা যা বলে, তাদের যা মেন্টালিটি, কি কি করতে চায়, সেই জিনিসগুলো না আমরা অনেক মুভিতে অলরেডি আরেকবার দেখে নিয়েছি। ভারত পাকিস্তান না করে অন্য কিছু করলে বোধহয় আর একটু বেটার হতো। রিপিট হয়ে গেছে, মানে এটা অনেকবার দেখছি তো আমরা। 3D কয়েকটা জায়গা ভালো লেগেছে, যেরাম এয়ারফোর্স আর্মিদের নিয়ে ব্যাপারটা দেখিয়েছে, ভারত পাকিস্তান এরপ্লেনে যুদ্ধ হয়েছে, ধ্বংস হচ্ছে প্লেনগুলো, তার মধ্যে দিয়ে ঋত্বিকের প্লেন বেরিয়ে যাচ্ছে সুন্দর করে, পেছনে ধোঁয়া, তার মধ্যে এগুলো দেখতে ভালো লেগেছে। কিন্তু এতখানি টিকিটের দাম বাড়িয়ে 3D করার কি খুব দরকার ছিল? আমার মনে হয়নি, এটা না করলেও চলতো। অলরেডি ফার্স্ট ডে টিকিট কালেকশন চলে এসেছে, আমার তো মনে হয় টিকিটের দামটা একটু কম থাকলে কালেকশনটা আর একটু বেটার হতো। ভারত পাকিস্তান যুদ্ধ বা ভারতবর্ষ নিয়ে কিছুটা হলেও প্যাট্রিয়টিক এসেন্স দেওয়ার চেষ্টা অবশ্যই হয়েছে। একটা সিন আছে ওপর থেকে পতাকা ওড়াচ্ছে, গানটা আছে বন্দে মাতরম, দুটো জায়গা ছাড়া সেভাবে কিছু ইনপুট করা হয়নি। এটা কিন্তু ইমোশনাল ড্রামা মুভি, কিন্তু প্যাট্রিয়টিক সেন্সে কিন্তু খুব একটা আমাদের ওয়ার্ক করে না। লাস্টলি মুভিটাতে ফ্রেন্ডশিপ, ফ্যামিলি, নানান দিকগুলো তুলে ধরা হয়েছে। ফার্স্ট হাফ থেকে ভাবে সুন্দর আস্তে আস্তে বিল্ড আপ করে করে শেষে গেছে, কিন্তু এদের যে ফ্রেন্ডশিপটা দেখানো হয়েছে সেটা মনে হয় আরেকটু ভালো করে দেখালে ভালো হতো। এখন একটা বেশ ভালো সাবজেক্ট ফ্রেন্ডশিপ। সেম ভাবে ঋত্বিকের একটা পাস্ট টেন্স দেখানো হয়েছে, তার সঙ্গে মাত্র একটাই সিন, তাকে নিয়ে এতখানি দুঃখ, যার জন্য সেই দীপিকার ডাকে সাড়া দিতে পারছে না সেইভাবে যেটা বোঝাতে চেয়েছে, সেই দিকটাও কিন্তু খুব কম দেখানো হয়েছে। ওভারঅল মুভিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমরা আর্মি নিয়ে মুভি এর আগে অনেক দেখেছি, কিন্তু আকাশপথে মানে পাইলট আর্মিদেরও যে কতখানি রিস্ক নিয়ে তাদেরও কাজ করতে হয়, ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অফিস বা তাদের যে ওয়ার্ক স্পেসটা দেখানো হয়েছে, সেই জায়গাগুলো ভীষণ ভালো রিসার্চ করে কাজ করা হয়েছে, ওই জন্য দেখতে এই জিনিসগুলো খুবই ভালো লাগে। এই ছিল আমার মতামত। তোমরা যারা দেখে নিয়েছো আমাকে বলো তোমাদের কেমন লেগেছে, আর যারা এখনো দেখোনি তারাও অবশ্যই আমাকে একটু জানিও। যদি পারো একটু সাবস্ক্রাইবটা করে দিও, লাইক করো, শেয়ার করো। সকলে ভালো থেকো, খুব শিগগিরই আসছি আমার নতুন ভিডিও নিয়ে। টাটা।